আরো জোরে হবে না, আরো জোরে হবে না। যে আব্বাজি কত সহজ, হ্যাঁ আল্লাহ নবী ফজরের নামাজটা বলে ডাক দিলেন, বাবা সাহাবারা চলো বাবা চলো সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ নবী আমার এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যায়। খানিকটা যাওয়ার পরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। পৃথিবীর জমিনে একটা পাহাড় আছে, যে পাহাড়টা হলো আল্লাহর জান্নাতি পাহাড়। লক্ষ লক্ষ পাহাড় আছে, কি বললাম লাখ লাখ। আমি তো আমার লাইফে মনে হয় 1.5-2 লক্ষ পাহাড় দেখেছি। আমি বলছি আমার লাইফে 1.5-2 লাখ পাহাড় আছে, পাহাড় আর পাহাড়। আর হাজী সাহেব যারা আছে জিজ্ঞেস করবে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ রাস্তা 472 কিলোমিটার রাস্তা, গোটা রাস্তাটাই তো পাহাড়। পাহাড় হাজার 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 যত পাহাড় আছে, উহুদ পাহাড়ের কালারটা হলো আলাদা কালার। জোরে বলে বলে সুবহানাল্লাহ। আর একটা জায়গা আছে মদিনা শরীফ থেকে 32 কিলোমিটার দূরে আর একটা পাহাড় আছে, যে জায়গাটার নাম হলো ওয়াদি জিন। কি নাম? ওয়াদি জিন। ওইখানে একটা পাহাড় আছে যাকে বলা হয় জিন পাহাড়। কেমন এরম রাস্তা, গাড়ি যদি ছাড়া হয়, গাড়ি চালে গাড়ি কোন দিকে যাবে? এখানে পানি যদি ঢালি, পানি ঢালে কোন দিকে পানি যাবে? জোরে বলে আল্লাহর হুকুমে পানি ওখানে উপর দিকে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নিজের ট্রাই করা অত সহজ নয়। ওই পাহাড়টায় ছোট ছোট গর্ত আছে, হাজার হাজার লক্ষ লক্ষ গর্ত। এরকম ছোট ছোট মোবাইলে দেখবে, ছোট 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 গর্ত আছে। কেতাবওয়ালা লিখছে ওই গর্তগুলোতে আল্লাহ পাকে জিনেরা বসবাস করে। জোরে হবে না? পৃথিবীতে জিন আছে না নাই? জোরে বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর যদি কেউ বলে জিন নেই পৃথিবীতে, ও বেটা মুসলমান নাই, কাফের। ও বেটা জোরে বলো 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 কাফের। কাফের মরে গেল, জানাজার নামাজ হারাম। হারাম হারাম অত সহজ, কারণ আল্লাহ কুরআন বলছে, আমার আল্লাহ নিজে বলছে আমি জিন আর ইনসানকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। আর ও বলছে জিন নেই, আমার আল্লাহর ওই কথাটা অস্বীকার হলো না হলো? জোরে বলে আল্লাহর কথাকে অস্বীকার করেছে মুমিন না কাফের? জোরে বলো। কুরআন শরীফের একদম সূরা থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর আমাদের মানতে হবে না হবে না? যদি কেউ একটা অক্ষর না মানে সে মুমিন না কাফের? জোরে বলে। ঈমানটা তো সহজ নয় বাবাজি, ঈমানটা তো সহজ নয়, ঈমান খুব সূক্ষ্ম জিনিস। এমনও ফুরফুরা হুজুর আছে, আমি নাম বলে দিতে পারি আপনাদের ঘরে, হজে গেছে, হজ মদিনা শরীফে খাবার নিয়ে গেছে, খাবার নিয়ে গেছে, নিয়ে ওই জিন পাহাড়ের সামনে অনেক বসার জায়গা আছে। আমিও গিয়েও বহুতবার বসেছি, অনেকবারই গেছি, অনেকবারই বসেছি ওখানে। এখন আবার কিছু হোটেল মোটেল করে দিয়েছে, খাওয়ার জায়গা করে দিয়েছে, কয়েকটা ঘোড়া আছে দেখছি। আবার এবারে গিয়ে দেখি কিছু ওই পাকিস্তানি আর আফগানিস্তানি ওই জিন পাহাড়ের মাথায় দেখে উঠে বসে আছে, বহু উঁচু। এতটুকু লোকগুলোকে দেখা যাচ্ছে। দেখো কি করে উঠেছে, আল্লাহই জানে, জানি না কি করে উঠেছে। যে ফুরফুরা হুজুরের কাছে খাবার নিয়ে গেছে, খেয়েছে। হুজুর বলছে আমি খাবারটা নিয়ে এলাম, এখানে খাবার কোনো লোক নেই, এতটা খাবার মদিনা শরীফ
রসুলের দরবার থেকে নিয়ে এলাম, এর খাবার লোক নেই গো। এমন হয়েছে জেনেরা মানুষের সুরাত ধরে হুজুরের কাছে খাবার নিয়ে খেয়েওছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আব্বাজি কি ভাবছো, কি বাপ, হ্যাঁ কি ভাবছো? আল্লাহ নবী আমার এক পা দুপা করে যায়, কাতার কাতার দিয়ে সাহাবারা পিছনে পিছনে গিয়ে যায়। খানিকটা যাওয়ার পরে সামনে একটা পাহাড় পড়ে। হে যুবকেরা, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। উহুদটাকে দেখার সঙ্গে সঙ্গে আমার নবী পাক ডাক দিয়ে বলেছিল, এ আমার সাহাবারা, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, নবী আমার ডাক দিয়ে বলে উহুদ আমায় ভালোবাসে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক উহুদের জবান খুলে দেয়, পাহাড় ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবারা, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে হবে না? রাসূল বলছে উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। আর উহুদ বলছে, এ নবীর সাহাবারা, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বলবেন না? দুইজনের কথা হয়। উহুদ ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জান্নাতে চলে যাবে, আপনার সাহাবারাও জান্নাতে চলে যাবে, আমি উহুদ কি আপনার সঙ্গে জান্নাতে যাব? আমি উহুদ কি আপনার সঙ্গে জান্নাতে যাব? আমি উহুদ আপনাকে ভালোবাসি, আমি উহুদ আপনাকে প্যার করে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক উহুদের দোয়া কবুল করে নিয়ে এই উহুদ পাহাড়কে আল্লাহ আমার সঙ্গে জান্নাতি বানিয়ে দেবে। তাই হযরত আবু বকর বলেছিলেন, এ নবীর সাহাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর বলে দিলাম, আমি আবু বকর জানিয়ে দিলাম, যদি কোন আমার নবীর গুনাহগার উম্মত উম্মতি জীবনে জিন্দেগিতে একবার অন্তর থেকে, দিল থেকে, মন থেকে একবার রাসূলুল্লাহর নামে দরুদ পড়ে, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। রাসূলের দিকে যান, আমার নবীর দিকে যান, আমার নবী ছাড়া জোরে বলে কোন রাস্তা নেই। আল্লাহ নবী ফজরের নামাজটা পড়ে নিলেন, বেশি লম্বা চওড়া নয়, আমি সংক্ষেপ করব। আল্লাহ নবী ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদ নববীর বাইরের দিকে এলেন। বাইরের দিকে এসে আল্লাহ নবী বসে আছে, কাতার কাতার দিয়ে সাহাবারা বসে আছে। আল্লাহ নবী শরীয়তের কথা বলে, কোরআনের কথা বলে, একত্ববাদের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, জিহাদের কথা বলে। আল্লাহ নবী কথা বলতে বলতে আল্লাহ নবী একটা কানে গুনগুন 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 করে শব্দ পায়। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, এ ওমর রে, কি একটা গুনগুন আওয়াজ হচ্ছে। হযরত ওমর ফারুক ছুটে গিয়ে মসজিদে নববীর একটা সাইডে গিয়ে দেখে আল্লাহ নবীর একটা সাহাবা বসে 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 গুনগুন গুনগুন করে কাঁদে। ওমর ফারুক এক পা দুপা করে আল্লাহ নবীর সামনে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে চোখে দেখে এলাম আপনার একটা সাহাবা গুনগুন গুনগুন করে কাঁদে। আল্লাহ নেই বলেছিলেন, এ ওমর রে, ওটা আমার কোন সাহাবা? ওমর ছুটে গিয়ে দেখলে ওটা অন্য কেউ নয়,
ওই সাহাবার নাম হলো হযরতে সওবান সাহাবা। আল্লাহ নবী রাসূলুল্লাহ আমার বসে আছে, ওমরে ফারুক হুজুর আমার আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর নিজে চোখে দেখে এলাম আপনার মহব্বতের সাহাবা, আপনার পিয়ারের সাহাবা, আপনার ভালোবাসার সাহাবা, যে সাহাবার নাম হলো হযরতে সওবান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সওবান গুনগুন গুনগুন করে কাঁদে। আল্লাহ নে মাথা তুলে বলেছিল, এ ওমর রে, যাও সওবানকে গিয়ে বলো রাসূলুল্লাহ ডাকছে। ওমরে ফারুক ছুটে গিয়ে ডাক দিলেন, ভাই সওবান রে, আল্লাহ নবী আপনাই ডাকছে। শোনার সঙ্গে সঙ্গে হযরত সওবান ছুটে ছুটে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি ক্ষমা করে দেন, আপনি আমাকে maaf করে দেবেন যে আপনি আমায় ডেকেছেন। আল্লাহ নবী বলেছিল, এ সওবান কিসের জন্য তুমি জনজন করে কাঁদতে লাগো? সওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি, বড় প্যার করি। আপনি জিহাদের ময়দানে যান, আমি সওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে যাই। আমি জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরে আসে, আমি সওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মসজিদে নামাজে যান, আমি সওবান আপনার পিছনে পিছনে মসজিদে নামাজে যাই। আমি নামাজ পড়ে বাড়ি ফিরে আসে, আমি সওবান আপনার পিছনে পিছনে ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে, আমি সওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ নবী আমার সওবানের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, এ সওবান রে, এ ওমর রে, এ আলী রে, এ আবু বকর রে, এ যায়েদ রে, এ বেলাল রে, এ সাবেদ রে, এ আমার সাহাবারা শুনে গেলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে যারা আমায় মহব্বত করলো, যারা আমায় প্যার করলো, যারা আমায় ভালোবাসলো, সে আমার সাহাবা হোক অথবা আমার সাহাবী হোক অথবা আমার গুনাহগার উম্মত উম্মতি হোক, যারা দুনিয়া জমিনে আমায় মহব্বত করলো, প্যার করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হব। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, কথা বলে। রাসূলকে ভালোবাসে, যে নবীকে ভালোবাসলো জান্নাত তাকে ভালোবাসলো, যে নবীকে চিনলো জান্নাত তাকে চিনলো। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার আসেন সেই সম্মানে দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতের সালাম। ইয়া নবী মাশাআল্লাহ। কার উপরে সালাম করছি? জোরে বলেন। নবীর উপরে। কিসের সালাম করছি? মহাব্বতে। জোরে বলুন কিসের? আমরা দলবাজি সালাম করি না, মহাব্বতে সালাম করি। সালাম আপনি বসে পড়তে পারেন, শুয়ে পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন, মুস্তাহসান জায়েজ, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। আমরা দাঁড়িয়ে পড়ি কেন? আমরা দাঁড়িয়ে পড়ি আমার নবীর মহাব্বত, তার ভালোবাসা, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার নবীকে কিভাবে সম্মান দেবেন সেটা আপনার ব্যাপার, সেটা তুমি তোমার বাপকে কিভাবে ডাকবে সেটা তোমার ব্যাপার। ওই আব্বা শোন, এইভাবে ডাকতে পারো। আব্বাজান দাঁড়ান আমি যাচ্ছি, এইভাবেও জোরে বলো ডাকতে পারো। এ মুখ দিয়ে
যেমন উল্টো কথা বেরোয়, আবার এই মুখ দিয়ে ভালো কথাও বেরোয়, কিনা কথা বলেন না কেন? টাকা দিয়ে যেমন মদ কিনা যায়, আবার টাকা দিয়ে তেমনি দুধও কিনা যায়, ঠিক না? বলে কথা বলেন, মাথায় রাখতে হবে। গয়লা দুধ বিক্রি করে বলেন মদ খায়, আর মদখোর মদ বিক্রি করে বলেন দুধ খায়। কে কি করলে দেখার দরকার নেই আব্বা, নিজের চিন্তা নিজে করেন। আপনার কবরে আমি যাবনি, আমার কবরে আপনি আসবেন। হ্যাঁ, প্রত্যেকের মুমিনের কবরে কিন্তু আমার রাসূলুল্লাহ হাজির থাকবে। চিল্লে বলে মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদেলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা, মোরা যে উম্মত তোমারা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল
ইয়া রাব্বি বসেন বসেন সব বসেন বালাগাল উলা বিকামালিহি কাসাবাদুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আমার মহাব্বতের ভাইয়েরা, আল্লাহ পাক আমি গুনাহগারকে যতটুকু বলিয়েছেন, গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ যতটুকু শুনিয়েছে, আল্লাহ বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ মুসিবত আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করে দিও, আমাদের মনে আশাকে আল্লাহ কবুল করে দিও। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। সামনে আমার 21, 22, 23 আতে বেশি দেরি নেই, কথা বলে থাকেন দেরি আছে বেশি, মাত্র 1.5 মাস বাকি আছে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। আর কদিন বাকি আছে? আজকে 15 আর 5টা দিন পরে ইনশাআল্লাহ যা হবে, কথা বলে না ছেলেগুলো, কথা ইনশাআল্লাহ হবে। আমি প্রত্যেকটা বাপ চাচা ছেলে যারা বসে আছেন আমি তাদের ঘরে বলছি, এই এবারে তো রমজান মাস পড়েছে কি না, এই 3 দিনের ভিতর অন্তত একটা দিন গিয়ে ইফতারিটা করে আসি। যদি বলেন কেন, 35 বছর পর পর, ক বছর? 35 বছর পর পর আমার দাদা হুজুরের মাহফিলটাই রমজান মাস 3 বছরের জন্য পড়ে। যাদের 40, 42, 45 বছর হয়ে গেছে তারা কি পাবে বলে মনে হচ্ছে কি? পায় বলে মনে হচ্ছে কি? আরে 45 আর 35 কত হলো? 80। 40 আর 35 কত হলো? 75। 80 বছর কি আপনি বাঁচার আশা করছেন? লজ্জা করা উচিত। হ্যাঁ, আপনি কি করে ভাবছেন আমি 80 বছর বাঁচবেন? হ্যাঁ, ও 1000-এ 4টে আল্লাহ রেখে দিয়েছে, আলাদা জিনিস, ঠিক না? ভুল কথা বলে ঘুরে আসবেন আর ইফতারি খাওয়া দাওয়া করবেন, আমার বাড়িতে যাবেন। আমি 9টার সময় খাওয়াবো, আল্লাহ চাইলে সেহরিও খাওয়াবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। এমনি সময় যখন ফুরফুরা শরীফে যাবেন, আমার বাড়ি যাবেন, আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া উঠা বসা করবেন, সম্পর্ক রেখো। আপনাদের সঙ্গে আমাদের বক্তা শ্রোতার সম্পর্ক, আপনাদের সঙ্গে আমাদের ঈমান আমলের সম্পর্ক। জোরে হবে না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ এই সম্পর্ক দুনিয়া আখিরাত কবুল করেন। কে কি বললো দেখতে যাচ্ছে, নিজের বুদ্ধিতে ফকির হয়ে যায়, পরে বুদ্ধিতে বড়লোক হয়ে আশা করে। অসম্মানের বিরিয়ানি খাওয়ার থেকে সম্মানের ডাল ভাত খাও, ডাল ভাত, আল্লাহ তোমার সম্মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দেবে। জোরে হবে না? বিড়ালের মতন 20 বছর বাঁচার থেকে বাঘের মতন দুধের মাছও আল্লাহ অতি তোমার মাথাকে উঁচু করে দেবে। জোরে হবে না? সুবহানাল্লাহ। দুনিয়া ফিতনার যুগ, হই 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 হই, কারণ পাল্লায় পড়ুন। কত রকমের বেরিয়েছে বুঝতে পারছেন? আমার কথা বুঝে যাচ্ছে না? কত রকমের কি বেরিয়েছে, সাবধান হয়ে যাও।
নিজের চিন্তা নিজে করো, নিজের আখিরাতের চিন্তা নিজে করো। সামনে রোজা আসছে, আল্লাহ চাইলে কালকে প্রথম তারাবি, এক মাস রোজা রাখা হবে তো? কথা বলে না, হ্যাঁ জোরে বলেন না। হ্যাঁ হবে ইনশাআল্লাহ, হবে মানে হবে ইনশাআল্লাহ বললেই তো ভয় লাগে, ইনশাআল্লাহ বললেই ভয় লাগে। হ্যাঁ হবে, বাকিটা বাকিটা আল্লাহর মর্জি, আল্লাহর হাতে হবে ভাই, হবে রাখবো রোজা, বাকিটা আল্লাহর মর্জি। এক মাস রোজা রাখবে, একটা রোজাকে যদি ইচ্ছা করে ছাড়ে পরিবর্তে কত রোজা রাখতে হবে? যদি বলেন 60টা, এই মাসে 4টে, ও মাসে 18টা, তারপরে মাসে 12টা, তারপরে মাসে 20টা, তারপরে মাসে 2টো, হ্যাঁ কি না? এইভাবেই তো বলছে। হ্যাঁ একভাবে 60টা, 55 রাখা হয়েছে, 56 রাখা হয়েছে, 57 নম্বরটা মিস হয়ে গেছে, কি হবে জোরে বলো? আবার আচ্ছা, যে একটা রোজা ইচ্ছা করে ছেড়েছে সে কি মনে হচ্ছে জীবনে ওইটা পূরণ করতে পারবে? আর যে এক মাস ছেড়েছে, কথা বুঝতে পারেন আমার কথা, পুরো রোজা শেষ, পুরো বছর শেষ, রোজা শেষ কি 1.5 বছর রাখতে হবে। হ্যাঁ আমি এটুকু বলবো, প্রথম 4 দিন রোজা রাখতে একটু কষ্ট হবে না, মানে কথা একটু হবে, কিন্তু 4-5 দিন পরে কিভাবে রোজাগুলো যাচ্ছে আল্লাহ শুকর বুঝতেই পারবেন না, জোরে হবে না। আল্লাহ রহমত ছাড়া রোজা রাখা যায়? কথা বলে। বাড়িতে কাজ কাম করে এসছে, ভাত দিতে দেরি, বউ করেছে 10 মিনিট, ওরে বাবা তারপরে জুলুম শুরু হয়ে গেল, কথা বলে না। ছেলে এসছে, মা ভাত দেন, মা ভাত দিতে 15 মিনিট দেরি করেছে, ওরে বাবা জুলুম শুরু হয়ে গেল, হ্যাঁ কিনা কথা বলে। নিজেই খুশি খেয়েছে, নিজেই খেয়ে, হ্যাঁ এই সকাল থেকে শুকিয়ে আস, জানবে এটা আল্লাহ রহমত ছাড়া হতে পারে না। রোজাদারদের উপর আল্লাহর রহমত আল্লাহ বর্ষণ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা বাজে আমি শেষ করব, সকলে তেলাওয়াত করেন বিসমিল্লাহ শরীফে 11 বার দুরূদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন। আল্লাহ পাকের পাক দোয়া বিসমিল্লাহ। আমার পরে আমার মাওলানা শফিউল্লাহ সাহেব আলোচনা করবেন। উনি তো আবার ফুরফুরা দরবার শরীফ থেকে পড়াশোনা করে, এখনো দরবারি আছে না নাই? কথা বলেন, এখনো দরবারি আছে। আজকেও তো আমার সঙ্গে দেখা হলো, আজকে উনি আলোচনা করবেন। ওনার পরে আরো বক্তা আছে, আরো বক্তা আছে আলোচনা করবে, খবরদার ওটা ওটা করবেন না। ইশার সাহেবের সময় সবাই যাবেন, কারণ এলাকার ছেলেরা তো আমার দরবারে খাদেন, যাবেন। এই গ্রামের বাপেদের বলে যাচ্ছি, যুবকদের বলে যাচ্ছি, যদি দরবারে গিয়ে খাওয়া দাওয়ার প্রবলেম হয় আমার কোনো দোষ নেই, খাদেমগুলোকে ধরবে,
আপনার গ্রামেরই ছিল কথা বলা, ওদের মেয়ের ঠ্যাং ভেঙে দেবে বলে আমার দোষ, আমি বলে দিই তোদের জল তোরা যা পারিস করবি যা। এদের সাথে যোগাযোগ করে গিয়ে খাওয়া দাওয়া করে اللهم آمين. خالق الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. যা কিছু বলা হয়েছে দুরূদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, আল্লাহ আমার ভাইজানেরা কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আজকের মাহফিল কায়েম করেছে। আল্লাহ সুন্দর মাইক করেছে, প্যান্ডেল করেছে, হালাল রুজি থেকে তাবারকের ব্যবস্থা করেছে। আল্লাহ অনেকে খানাখানি করেছে, অনেকে দান অনেকে ওয়াদা করেছে। আল্লাহ ইহার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মেহেরবানি করে দয়া করে মাফ করে দেবে। যদি সব দেন আকাদের নাম তার তাজেদারে মদিনা রহমাতাল লিল আলামিনের দরবার আল্লাহ পৌঁছে দেবে। হুজুরের আল আওলাদ হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের দরবারে আল্লাহ পৌঁছে দেবে। গাউসুল আজম খাজা গরিবে নওয়াজ নিজামুদ্দিন আউলিয়া মুজাদ্দিদ আল ফেশানে পাঞ্জাবের জমিনে যত নবী শুয়ে আছে আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবেন। আল্লাহ হরহরার জমিনে শুয়ে আমার মাঝে মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরীয়ত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওই ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ মনসুর বুগদাদি রহমাতুল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দেবে। আল্লাহ যে সকল ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাপেরা, চাচারা হাত তুলেছে আল্লাহ না জানি করে আব্বা জান, আম্মা জান, নানা জান, মাই মুরব্বি, আত্মীয় স্বজন আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ যদি কারো কবরে আযাব হয়, আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দিয়ে দেবে, কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। কাল কিয়ামতের ময়দানে ডানা হাতে রেখে আমলনামা নসিব আর সে আজিমে ছায়া নসিব করে। আল্লাহ গ্রামের আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবেন। আল্লাহ কমিটিদের মধ্যে মিল মাহাব্বাত ইত্তেফাক দিবেন, মিলে মিশে প্রতি বছরে মাহফিলটাকে কায়েম করার তৌফিক দেবেন। আল্লাহ তুমি তো বলেছো বান্দা বল আমি আল্লাহ শুনবো, বান্দা চা আমি আল্লাহ দেব, বান্দা নিয়ত কর আমি আল্লাহ কবুল করব। আল্লাহ যে যা আশা নিয়তে হাত তুলেছে আশা নিয়তকে আল্লাহ কবুল করে নেবেন। এদের সকলের রুজি রোজগারে বরকত দেবে, আয় উন্নতি, ব্যবসা বাণিজ্যে বরকত দেবে। জীবনে জিন্দেগিতে হায়াতে মতে একবার আমাদের সকলকে কাবা শরীফ রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দেবে। জীবনে জিন্দেগিতে
হায়াতে মওতে মাঝে 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 আমার রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটা আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার করে দেবেন আল্লাহ কিয়ামতের মাসরে ওই কঠিন দিনেতে আজকের এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 ওয়ালা কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মিলে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম সবাই আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার পরে জনাব মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ সাহেব আলোচনা করবেন কিছুক্ষণ তারপর তারপরে জনাব মাওলানা মোহাম্মদ মুহবিজুল ইসলাম সেই বাসন্তী উনি আসছে উনি এসে